কপিরাইট ইস্যু। ফেসবুকে কিন্তু একটা দারুণ আপডেট চলে আসছে, কপিরাইট ইস্যু। আপনারা যারা এখনও ডুয়েট ভিডিও নিয়ে খুব চিন্তিত আছেন যে ডুয়েট ভিডিও থেকে কপিরাইট আসে কি না, সেটার জন্য কিন্তু ডুয়েট ভিডিও যারা বানাচ্ছে সেই ডুয়েট ভিডিওকারীদের জন্য কিন্তু ফেসবুক একটা দারুণ একটা আপডেট নিয়ে আসছে, কপিরাইট ইস্যু। তো কপিরাইট ইস্যুটা আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিব কিভাবে এটা কাজ করে। তো চলুন আমরা ফেসবুকের দেখি। সরাসরি অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। তারপরে দেখুন এখান থেকে আমি একটা ডুয়েট ভিডিও আপলোড করব। ডুয়েট ভিডিও আপলোড করার জন্য এক একজন এক একখান থেকে রিলস আপলোড করতে পারে। আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ভিতরে ঢুকে এই অ্যাচিভমেন্ট থেকে আমি একটা ডুয়েট ভিডিও আপলোড করব। দেখুন, তো ডুয়েট ভিডিও আপলোড করার জন্য আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখুন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব। আমি এখানে অ্যাচিভমেন্ট থেকে একটা রিলের ভিতরে ঢুকে একটা ভিডিও সিলেক্ট করব। দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। আমি যে ভিডিওটা ডুয়েট ভিডিও আপলোড করব সেই ডুয়েট ভিডিওটা আমি এখান থেকে বাছাই করতেছি, পছন্দ করে আমি সেই ডুয়েট ভিডিওটা এখানে আপলোড করব। তো দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসতেছি, এসে আমি এই ভিডিওটা আপলোড করব। এই ডুয়েট ভিডিওটা আমি আপলোড করব। আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এরপরে এখান থেকে ভিডিওটা ক্লিক করার পরে ভিডিওটাতে আমি টেক্সট লিখবো, কিছু ভিডিওটা সম্পর্কে কিছু লিখবো। দেখুন এই ভিডিওটা সম্পর্কে আমি কিছু লিখলাম। ভিডিওটা সম্পর্কে আমি কিছু লেখার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা টাইটেল দিব। এখান থেকে আমি একটা টাইটেল দিব, ভিডিওটা কি রিলেটিভ এই টাইটেলটা আমি এখানে দিব। দিয়ে দেখুন এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। এখানে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতেছি। দেখুন এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং। তো এগুলোর মধ্যে আপনার হ্যাশট্যাগুলোর মধ্যে আপনার রিলস, এটা হলো সবচেয়ে ভাইরাল হ্যাশট্যাগ। এটা টু টিভি লোক এটা ইউজ করতেছে। তারপর আমি এখান থেকে অ্যামেজিং হ্যাশট্যাগটা ব্যবহার করব, ফানি হ্যাশট্যাগটা ব্যবহার করব, তারপরে কমেডি হ্যাশট্যাগটা ব্যবহার করব, তারপরে ভাইরাল হ্যাশট্যাগটা ব্যবহার করব। কিছু ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করার পরে আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে এসে আমি দেখুন নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখান থেকে আমি আমার লোকেশনটা সেট করব। লোকেশনটা কিন্তু সেট করতে হবে, আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড করতেছেন লোকেশনটা কিন্তু খুব জরুরি। তো আমি লোকেশনটা অ্যাড করব। আমি এখানে লোকেশনটা দিচ্ছি ঢাকা বাংলাদেশ দেওয়ার পর আমি এখন নিচের দিকে নেমে প্লেলিস্টে আমার ভিডিওটা প্লেলিস্টে অ্যাড করব। এখানে দেখুন আমার দুইটা প্লেলিস্ট আছে। আমি ওই প্রথমটাতে আমি যে প্লেলিস্টটাতে বেশি ভিডিও বা ডুয়েট ভিডিওগুলো ছাড়ছি সেই প্লেলিস্টটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এসে এখন আমি নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে দেখুন এখানে অ্যাড টপিক আছে। আমি এখানে অ্যাড টপিক, ফানি, কমেডি এবং ড্যান্স এই তিনটা সিলেক্ট করে সেভ করে দেব। সেভ করার পরে এখানে দেখুন এই যে এখানে কপিরাইট চেকিং আছে। আমি এখানে ক্লিক করে এই দুইটা এনেবল করে দিব। এনেবল করে দিলে কি হবে, আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট থাকে তাহলে সেটা ভিডিও আপলোড করার 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ধরা পড়বে। ধরা পড়লে আপনি 1 ঘন্টার মধ্যে সেটা ডিলিট করতে হবে। ডিলিট না করলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। তো এই দেখুন আমি ভিডিওটা আপলোড করে দিলাম। ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে এই দেখুন আমার 10 সেকেন্ড পরে এটা আসলো। আমার ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ধরা পড়ে নাই। তো ফেসবুক আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসছে। এটার মাধ্যমে আপনারা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ।